সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। নদী, খাঁড়ি, ঘন ম্যানগ্রোভ জঙ্গলে ঘেরা এই অঞ্চল শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, এখানকার মানুষের কঠোর পরিশ্রম ও জীবন সংগ্রামের জন্যও পরিচিত। প্রতিটি দিন শুরু হয় জোয়ার ভাটার সময় দেখে আর শেষ হয় কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে। ঝড় বৃষ্টি, নদীর স্রোত, বন্যপ্রাণীর উপস্থিতি, সব কিছুর মাঝেও সাহসের সঙ্গে কাজ করতে হয়। আজ আপনাদের দেখাবো সুন্দরবনের মরিচঝাপির জঙ্গলের ফণিখালির মধ্যে মাছ ধরার নতুন একটি ভিডিও। পুরো ভিডিওটি আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। শুভ সকাল। অজানা সুন্দরবনের আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি। আজকে কিন্তু মা, বাবা, আমি আর জেঠু চারজনে চলে যাচ্ছি মরিচঝাপির জঙ্গলের সাইডে বড়শিদন ফেলে মাছ ধরার জন্য। তা পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। শুধু আমরা মাছ কাঁকড়া সংগ্রহ করার জন্য যাচ্ছি না, এই সুন্দরবনের প্রতিটা মানুষ মাছ কাঁকড়া সংগ্রহ করার জন্য সকালবেলা চলে এসছে। তিন বৌদি তারাও কাঁকড়া দৌড় ফেলছে, আমাদেরকে একটু দেখাতে পারবো? আমাদের দোল খেলা আছে নাকি? হরে কৃষ্ণ। আরো আরো কোহলি খাই দিয়ে আজকে সকাল থেকেই মেঘলা ওয়েদার, তা আমরা খুব তাড়াতাড়ি গান এটা দেবো পারি। আমরা এখন চলে যাব মরিচঝাপি। তা পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আমরা কিন্তু চলে আসলাম ফণিখালির মুখে। এবার আমাদের বড়শিদনটা ফেলা হবে। তাই এখানেও এসে দেখি সকাল হতে না হতে চলে এসছে তারা কাঁকড়া ধরার জন্য। বড়শিদনের চারের জন্য আমাদের মাছের প্রয়োজন, সেজন্য কিছু চিংড়ি মাছ ধরা হচ্ছে খেওলা জাল বেয়ে। দেখা যাক প্রথম কেমনে কতটা চিংড়ি মাছ পড়ছে। জড়িয়ে গেল। পড়েছে বাবা? ভিতরে চলে যাবো তো। এ গরু নাকি কটা কম পড়ে? দুই একটা পড়েছে। আমাদের বড়শিদনে চার কিন্তু কাঁথা কমপ্লিট হয়ে গেছে। সব কিন্তু টাটকা পার্শে মাছ, চিংড়ি মাছের চার। তাহলে আজকে ফণিখালির মধ্যেই আমরা আমাদের বড়শিদনটা ফেলছি। তা পুরোপুরি ভিডিওটি আপনারা দেখতে থাকুন। জয় মা গঙ্গা, গুরুদেব, গোবিন্দ, মধুসূদন। আজকের দনটা কিন্তু আমরা জঙ্গলের সাইড ধরে ফেলছি না, ফণিখালির ভিতরে ফেলছি। তো দেখা যাক আজকে নতুন নতুন কী মাছ পাচ্ছি। আর বাড়ি চারা খুব সুন্দর চারা, একদম নিস্তব্ধ একটা শান্ত পরিবেশ। সত্যি ফণিখালির ডাইন সাইডটা হেঁতালিতে ঘেরা, ব্যাপক হেঁতালি, ছোট বড় সব রকম। সমাবেশকে একটু দেখাতে বলবো। গা ছমছম করা একটা পরিবেশ।
হেতাল গাছের মধ্যে যদি কিছু থাকে তাহলে কিন্তু দেখা যাবে না, এতটাই ঘন। এই সুন্দরবনে অনেক মানুষ আসেও আসতে পারছে না, একদম সেসব মানুষদের হাতের মুঠোয় পৌঁছে দিচ্ছি আমরা এই অজানা সুন্দরবন থেকে নিখুঁত করে মায়াবী সুন্দরবন। বাড়িতে বসে এই সুন্দর করে সুন্দরবন দেখতে হলে আমাদের অজানা সুন্দরবন ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ একদম বাড়িতে বসে নিখুঁত করে আপনারা দেখতে পাবেন। হয়তো 3,000 টাকা দিয়ে আপনি প্যাকেজ করলেন, আপনার বড় নদী দিয়ে ঘোরাবেন। এই ছোট খাড়ির যে দৃশ্য, ছোট খাড়ির যে ভয়ঙ্কর দৃশ্য, যে গা ছমছম করা যে হেতালি বাগান, এই জায়গা কিন্তু 3,000 টাকা 5,000 টাকা ব্যয় করলেও দেখা যাবে না। সেটা একদম সরাসরি এই অজানা সুন্দরবন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। আগামী দিনে যেন আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও বন্ধুদেরকে দেখাতে পারি। অনেক বন্ধুরা ভাবছেন যে আমরা ভিডিওর নেশায় আমরা গভীর জঙ্গলের ভিতর ঢুকছি, ছোট খাঁড়ির ভিতর ঢুকছি। সেটা কিন্তু না, সেটা যদি আপনারা মনে করেন তা সেটা ভুল। কারণ সুন্দরবন লাগোয়া যত মানুষ সবাই এই মাছ কাঁকড়ার উপরে নির্ভরশীল। মাছ কাঁকড়া মেরে কেউ বা মাছ সংগ্রহ করে তার ছেলের টিউশনি খরচ জোগায়, কেউ বা কাঁকড়া সংগ্রহ করে তার বাড়ির গিন্নির গ্যাসের যে খরচ সেটা সামলায়। পুরো মাছ কাঁকড়ার উপর নির্ভরশীল এই সুন্দরবন লাগোয়া মানুষ। তা আমরা শুধু বন্ধুদেরকে দেখাতে চাই যে সুন্দরবনের মানুষ কত কষ্ট করে, কত রিস্ক নিয়ে বেঁচে আছে। এটাই আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। শুধু আমরা না, একটা বগও মাছ সংগ্রহ করছে, সমরেশকে একটু দেখাতে বলবো। তাহলে মায়াবী সুন্দরবন আর কথাবার্তা আর দেরি করছি না, দেখা হচ্ছে দোন তোলার সময়। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আমরা বসি দোনটা ফেলে বসেছিলাম, তা সর্দাকে বললাম যে চলো দেখি ভিতরে দেখি যাই, এখানে শুনেছি যে বনলেবু আছে, তা বনলেবু গাছ দেখা যায় কিনা। তাই আমরা ভিতরে ঢুকেই বনলেবু দেখা পেয়ে গেছি। সমরেশকে একটু সুন্দর করে দেখাতে বলবো লেবুগুলো। তেফলা মতো। আর সুন্দরবনের গাছের গোড়া, মানে এই গাছের গোড়ার সাথে কোনো গাছের গোড়া মেলবে না। গাছের গোড়াগুলো একটু সুন্দর করে দেখাতে বলবো। ডোরা কাটা দেখার মতো একটা গাছ, নতুন একটা ডিজাইন, ওর গোড়া সব সাদা, দারুণ দারুণ দেখাচ্ছে। কত কিছু অজানা আছে আমাদের, আমরা জানতামই না যে লেবু গাছ আছে। এই অজানা সুন্দরবনের সাথে থাকলে এরকম অজানা, নাম না জানা অজানা অনেক গাছ, অনেক নদী, অনেক কিছু আমরা দেখাতে পারবো। আমাদের একটু সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। সাপোর্ট মানে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আগামী দিনে আমরা যেন সুন্দর সুন্দর ভিডিও বন্ধুদেরকে দেখাতে পারি।
তাহলে এবার আমরা বসির দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। জোয়ারের জল কিন্তু অনেকটাই উঠে গেছে, আর আজকে আমরা অনেকটাই দেরি করলাম। সাদা মাছের চারা তা দেখা যাক, বসিদ্দনের কাছে গিয়ে দেখি বসিদ্দনে আজকে কি কি মাছ পাচ্ছি। তাল গাছে কিন্তু ভালো খেজুর ধরেছে বাবা। হ্যাঁ, বেশ দেখাচ্ছে ভালো লাল। বহু সময় পরে আসলাম আমরা দোনের ধারে। তা দোনটা হচ্ছে আমাদের তোলা। তা দেখা যাক দোনে আজকে কী মাছ পাওয়া যাচ্ছে। আর আজকে একটু স্রোত থাকার জন্য বাবাকে বাড়িতে হচ্ছে দাঁড়। প্রথম বসি ফাঁকা, দেখা যাক কখন পাচ্ছি মাছের দেখা। জয় মা গঙ্গা, দিও মা গো। মাছ আছে, হ্যাঁ, মাছ আছে, আরে সর্বনাশ! মাছ আছে, তোলো তোলো। মাছ আছে, ফায়দা কাজ হইয়ে মাছ আছে। কি মাছ? এ বাবা, টেংরা। টেংরা নানটু, এই খালের মধ্যে টেংরা। এটাই তো ব্যাপার। ধরো আস্তে আস্তে ধরো, জয় মা গঙ্গা বলে খোপে ছাড়ো। বাবা টানছে, তাই মনে করলাম বড় দান্নে মাছটা যাবে। দেখো, রাধে রাধে। শুরুটা ভালো, এখন দেখা যাক। ট্যাংরা মাছ আমাদের ছাড়ছে না পিছু। তা দেখা যাক নতুন মাছ পাই নাকি কিছু। খবর আছে? না, মাছ আছে। মা বলছে মাছ আছে, দেখা যাক। এই কাঁটা বলে, কাঁটা বেলে। এই কাঁটা বলে। বাহ, বেশ বড় সাইজের একটা কাঁটা বেলে। সাবধানে, সাবধানের সাথে। গিলে ফেলেছে। আ বাবা, উফ, হাতে বইতেছে। বসি টান দিয়েছে আর আমার হাতে ফুটে গেছে। দোন ফেলে যে সময়টা বসেছিলাম সে সময়টা আপনাদের দেখালাম নতুন একটা গাছ, আর দোন তুলে পেলাম দুখানা নতুন নতুন মাছ। তা দেখা যাক পরবর্তীতে আর কি মাছ পাচ্ছি। মাছ আছে, শুরু ভালো আছে নান্টু, ডাকিয়ে যাবে। মাছ আছে। ফায়দা কিরাম লাগতেছে কিরাম? শুরুতে একের পর এক 2 পিস মাছ পেয়ে গেছি, আবারও মাছের টান। নান্টু পড়ে যাবি বলো, বড় মাছে আবাইল করলি। বসে তো নেই তো, কত দূর তাহলে? হ্যাঁ, দেখো বড় কান মাছ কিংবা ভেটকি মাছ। একবার পেয়েছি ভেটকে আস বলে কি আর হয়, বারবার ভাগ্যের ব্যাপার। এটা কিছু বলার নেই। মাছ আছে, তোর তোর কাঁটা বলে, কাঁটা বেলে। কত বড় কাঁটা বলে। ছাড়ি নাও। মাছ সবাই ধরতে পারে, কিন্তু মাছ ছাড়াতে কিন্তু সবাই পারে না। মা কিন্তু মাছ তুলছে আর বাবা কিন্তু মাছ ছাড়িয়ে দিচ্ছে। আমার হাতে বড়শি ফুটেছে, এই জন্য আমি ছাড়াচ্ছি। খবর আছে নাকি? না, দোন টানেছে নান্টু, খবর আছে? মাছ আছে। বড়শিতে নেই, তলার বড়শিতে। কাইন মাছটা ধরবে মনে হচ্ছে। যা হয় হোক, মাছ হলে হবে। দেও মা দেও। না, এটাও নেই, দূরে আছে মনে হয় মাছটা। কাঁটা বেলে হলে তো একটু করে টানে। কাঁটা বলে মনে হচ্ছে। বুঝতে পারছি না, দুবার টানলো। এই তো বাবা! দারুণ। কি বড় মাছ! এরকম সাইজের বালে মাছ সব জায়গায় দেখা যায় না, এই ফণিখালির ভিতর দেখতে পেলাম। বিশাল দুরন্ত বড়, সাইজ। দারুণ। ছাড়াও,
আমি বলছিলাম দুয়ার টেনেছে দোন। আজকে ফণিখালির ভিতরে দোন ফেলে হয়েছে কাজ, দোনে পাচ্ছি নতুন নতুন মাছ। তা দেখা যাক এরপরে আর কি মাছ তুলতে পারছি। বেশ বড় সাইজের একটা কাঁটা বেলে। অনেকটাই বড় মাছটা, অনেকটাই বড়। একটু ভালোভাবে দেখাও। রেখে দাও খোপের মধ্যে রেখে দাও। নানটু দোন টেনেছে। দেখো কি মাছ, ও বাবা, আবারও কাঁটা বেলে। আবারও কাঁটা বেলে। আজকে কি শুধু কাঁটা বেলে মাছ পাবো নাকি? ছাড়াও, আমার হাতে একবার বড়শি ফুটেছে, আমার ভয় করছে। এই কাঁটা বেলেটা একটু ছোট সাইজের। দেখা যাক পরবর্তীতে আর কি মাছ পাচ্ছি। এই নানটু মাছ আছে। দেখো কি মাছ, এই নানটু, তোলো তোলো। আরে সর্বনাশ, ফণিখালির ভিতরে যাওয়া মাছ। দারুণ 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 দারুণ। সত্যি দেখার মতো। মাছের কালারটাই আলাদা, তাই কিনা বলে সেটা? এই জামা মাছ কিন্তু ছাড়িয়ে যায় বসি থেকে। রিচ হয়ে যাবে কিন্তু, তুমি জালতি মারো। আজকে মা আমাদের দেশটা গুটিয়ে নাও নাকি ফায়দা না? সবসময় কিন্তু এটা মাছ পাওয়া যায় না। আমরা ইতিমধ্যে কত পিস মাছ পেয়ে গেছি, 4 পিস কাঁটা পেলে, আবারও মাছ আছে। ফায়দা কোনো কথা হবে না, শুধু দেখতে হবে। ফায়দা আবারও মাছ আছে। ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। তা দেখা যাক পরবর্তীতে লক্ষ্মী রানী আর কি মাছ তুলছে। আজকে মনে হয় মা লক্ষ্মীর কপাল ভালো। আবার বৃষ্টি আসবে মনে হচ্ছে। তাই একদম নৌকা বলো হেঁতালি গাছের গায়ে চলে এসেছে, একটু ফলো করো চারিদিকে, কারণ এই ফণিখালিটা বলো একটু খতরনাক আছে। নানটু মাছ আছে, বড় মাছ নাকি? দোন টেনেছে, দুলোও আছে, মাছও আছে। এ আবারও কাঁটা বলে, কাঁটা বেলে। আবারও কাঁটা বলে। তোলো কাঁটা পাইলে, এবার দুলো উঠতো, দুলোর ওপর তুলে রাখ। দুলোর ওপরে মাছ। দেখো দুলো তলায় মাছ হয় কিনা। দুলো তলার বসিয়ে দিকে না, এই মাছ তো আমি থামাতে পারছি না, হয়তো কী করবো? মাছ খুব ছটফট করতে হবে। এই কাঁটা বেলে মাছটা ছাড়াতে অনেকটা লেট হচ্ছে। তুমি তুলে দেখো না কি মাছ। না ও ভাই তুললি দোনটা জড়ি, দোন জড়ি যাবে। আমাদের বন্ধুরা অপেক্ষা করুক, দেখা যাক। একটা তো ছাড়ানো হচ্ছে। আর আছে, সবই সচ্ছে না, মাছ দেখার চলা। ছোট তা ও আগে দেখবে কি মাছ। কোথায় বসি চলে গে? 2-1 ফোঁটা করে বর্ষাও পড়ছে। দেখো মাছ গোনা গেঁথা যাচ্ছে না, মাছ ঘন আছে খুব। তোলো যে এত পিসি মাছ হয়েছে সেই সংখ্যাটা আমরা বন্ধুদেরকে জানাতে পারছি না। দুলোটা সুবিধাও না, ওই ভাই রাখলে সুবিধা একটু। চাকি মাছ আসবে, আবারও কাঁটা বলে। বাহ, বেশ বড় সাইজের। দারুন। আবারও মাছ আছে, হ্যাঁ আরো মাছ আছে। আবারও মাছ আছে। দারুন, কোনো কথা হবে না, শুধু দেখতে হবে আজকে। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ এত ঘন ঘন মাছ। এরকম মাছ খুব কম পাওয়া যায়। কষ্ট করে চারা মেরে দোন দিয়ে সার্থক হয়েছে, মাছ পেয়েছি।
হাতে ফুটলো। আর কখনো কখনো আমাদের খালি হাতে বাড়ি যেতে হয়। হে গোবিন্দ, এই এই যে মাছটা বড় আছে মোটামুটি। দেখো কি মাছ। বেশিক্ষণ জলে রাখতে পারছি না, কারণ এর আগে মাছ ছাড়িয়ে গিয়েছিল আমার। যাওয়া মাছ, কাঁটা বেলে। মা আমাদের যে মাছটা দেবে সে মাছটা আমাদের, আর যেটা আমাদের দেবে না সেটা আমরা হাজার চেষ্টা করেও সে মাছটা আমরা আটকে রাখতে পারবো না কোনো দিন। আবারও বড় কাঁটা বেলে। ও বাহ, একই সাইজ তো। বেশ ভালো সাইজ। আমার খবর আছে কিনা দেখো। তখন করতে পারতি না সেটা। দারুণ দারুণ, আজকে দোন দিয়ে কষ্ট লাঘব হয়েছে। মাছ আছে, তুলো দেখি। আগিয়ে দাও আগিয়ে দাও আগিয়ে এটা দাও। বাইরে রাখো, বাইরে রাখো। আবারও কাঁটা বেলে? কাঁটা বেলে, আবারও কাঁটা বেলে। তোলো, কাঁটা বেলে, আবারও কাঁটা বেলে। কোনো কথা হবে না আজকে। দারুণ। আমরা খালের ভিতরে গিয়ে সর্বপ্রথম যে বনলেবু গাছটা বন্ধুদেরকে দেখালাম। দেখাবার বেশ কিছু সময় পরে মাছ আছে। বসির যখন আমরা তুলতে আসলাম, একের পর এক খুব ভালোই মাছ আমরা পেয়ে গেছি। আর দেখা যাক শেষ পর্যন্ত কতটা মাছ মামের মা আজকে দেখাতে পারে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। বাইরে গিয়ে মাছ সবসময় ফাঁকা রাখবা। ওরে বাবা রে, আবারও সেই বড় কাঁটা বেলে। দারুণ দারুণ, দুরান্ত সাইজের কাঁটা বেলে। সত্যি এর আগে এরকম মাছ দেখাতে পারিনি। আজকে যা কাঁটা বেলে পেয়েছি। সব তো আজকে কাঁটা বেলে, অন্য কোনো মাছ হবে না নাকি? তুমি সাবধানে ছড়া। মাছ একটা ছাড়িয়ে রাখতে না রাখতে আবার মাছ আছে, আবারও আছে নান্টু, কাঁটা বেলে। তোলো। আবারও কাঁটা বেলে। দারুণ, সাবাস সাবাস। এটা ছাড়াতে সুবিধা হবে। এটা তো ছাড়াতে সুবিধা হবে, কিন্তু কাঁটা দেয় না জানো? ছটপট করতে খুব। কাঁটা ফুটিয়ে দেবে, সাইডের এই কাঁটায় হাত কেটে দেয়। খোপের ভেতরে শুধু কাঁটা বেলে আর কাঁটা বেলে। বালি আজকের বালির মেলা। মাছ আছে। কি মাছ? কি মাছ? ও বাবা, কান মাগুর তোলো। কান মাছ, কান তোলো, মাছ, তোলো, তোলো। আবার তো কান মাছ। খুড়ো কাইমাগুর, সুন্দরবনের সেই বিখ্যাত কাইমাগুর দেখা পেয়ে গেছি। নান্টু হাতে কাঁটা মার, বেশি আগুস নেই। কান মাছের কাঁটাগুলো কেটে দেওয়া হচ্ছে। বলছেন দম ভার লাগছে। আবারও মাছ আছে। মা বলছে আবারও মাছ আছে, দেখা যাক। জোরে বর্ষা এসছে। বর্ষা পড়ছে। বেশ বড় সাইজের। দেখো আজকে খোপটা ভর্তি হয় নাকি মাছে। দেখা যাক কি হয়। সব গোবিন্দর ইচ্ছা। মাছ আছে, ভার লাগছে। ভর্তি হবে না, তবে বেশ ভালো আজকে মাছ হবে, এটা আশা করছি। বাম্পারের দিক যাবে। এই আবারও কাঁটা বেলে। আবারও কাঁটা বেলে। বাহ, সাজ্জা সাইজ দেখো বাবা। একের পর এক। আবারও মাছ আছে। আবারও মাছ। আরে সবরাজ তোলো। সাজ্জা
মাছটা উল্টে গেছে। লাগছে কেমন মা? ভালো, মাছ ধরলে ভালো লাগে, যখন মাছ পাই না তখন খুব কষ্ট হয়। যে এতটা বসছি তোলা ফেলা একটা কষ্ট। হয়তো নৌকুমায় আড়ে না চলে যাবে, তুমি ফুল ভেড়া। সব দিন তো আর সমান যায় না, তবে কষ্টও আমাদের করে যেতে হবে, কেষ্ট একদিন মিলবে। শহরের মানুষের যেরকম কারখানা, তারপর অফিস, মাসের শেষে মাইনা পায়, আমাদের সেসব না। আমাদের মাছ ধরে বিক্রি করলে তবেই আমরা টাকা পাই, তারপরে সংসারে আমাদের খরচ করতে হয়। আছে খবর? তোলা ভাই নৌকা এগিয়ে গেছে। মাছ, ও বাবা, কানমাগুর এই ছাড়িয়ে গেছে। ছাড়িয়ে গেছে। ছাড়িয়ে গেছে। বাহ। এরকম অনেক সময় ছাড়িয়ে যায়, তাই জন্য সেসব মাছ আমি দেখাতেই পারি না। হয়তো কানমাগুরি বাসা ধরে আছে, ওর বড় ধরবে নাকি এবারে? বড় ধরবে আশা আছে। দেখা যাক, সদ্য বলছে বড়টা ধরতে পারে। একটা টাইম পেলাম শুধু কাঁটা বেলে, আর এখন উঠছে শুধু কানমাগুর। কানায় এসছি একদম হেতালি গাছের ঝাড়ের দিকে লক্ষ্য করুন। মাছ আছে। মাছ, দাঁত নে, দাঁত নে, দাঁত নে। হয়তো আমি দোন দিকে বলেছি মাছ আছে, মাছ আছে তো। দান্য মাছ, দারুন দারুন দারুন। নান্টু ছাতাটা খেলাও। দান্য মাছের দেখা পেয়ে গেছি, এর পরবর্তীতে আরো মাছ দেখাবো। দান্নে একটু দেখাও সুন্দর করে, যে কত বড় দান্নে মাছটা। বড় আছে, বেশ বড় সাইজের দাঁত নে। জোরেও একটা বর্ষা আসছে। এক্ষুনি তো ঝড় বর্ষা এসে যাবে। মাছ আছে। না না, বর্ষির দোনটা তুলতে তুলতে আমাদের আর তোলা হলো না, কারণ মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আর আকাশে তেমনি মেঘ। ধোঁয়া মতো হয়ে বৃষ্টি আসতে দেখো। বৃষ্টিটা একটু কম হয়েছে আর আমাদের দোনটা তোলা হচ্ছে, তা মা বলছে মাছ আছে, দেখা যাক। মাছ মাছ, কানমাগুর, কানমাগুর। দুলো তলায় তোমার গায়ে দেখো তো। আরে গায়ে লাগবে কিরকম আশা, তাই জন্য আরে পয়সা হয়েছে, গান আমরা পয়সা নিতে না না, বাহ, বেশ বড় সাইজের একটা কানমাগুর পেয়ে গেলাম। আবার মাছ আছে, আবারও মাছ, দেখো কি মাছ। আবারও মাছ আছে। বর্ষায় ভিজে দোন তুলছি, কান মাছ পেয়েছি, আবারও দোন টেনেছে, দেখা যাক। তোলো দেখি কি মাছ। তুলবো, বর্ষিটা ছাড়িয়ে নি, জং ধরে যায় নোনা জলে। কানমাগুর। বাবা মাছটা ছাড়াচ্ছে আর মা দোনটা টানছে, বলছে মাছ আছে, দেখা যাক। আমাদের আর অল্প কিছু বসি আছে, বড় সাইজ কানমাগুর। তা শেষের পথে দেখা যাক মা আর কি মাছ তুলছে। সাবধানের সাথে, কান মাছ বলে লাফালাফি করে। দূরে নাকি মাছটা? দূরে আছে মাছটা, দেখা যাক কত বড় মাছ। আজকের আমরা যখন আসছিলাম, শ্রদ্ধা বলছিল যে খুব কষ্ট করে যাচ্ছি, কতটা কি হবে। তা কথায় বলে না যে কষ্ট করলে কেষ্ট মেলে। তা সত্যি আজকের কষ্টের যে এই মাছ, মাছ কষ্টের মূল্য আমরা পেয়ে গেছি। কাঁটা বেলে, কাঁটা বলে দেখো তলা আর আছে। দেখো
বাবা বলছে তলায় মাছ আছে, দেখো আছে কিনা। আছে না, তলায় বোঝা যাচ্ছে না, অনেক জল তো। এই রিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে আর বিভিন্ন রকম মাছ তুলতেও ভালো লাগে নাকি দেখি। হ্যাঁ। মাছ পেলে বর্ষা হলেও কোনো অসুবিধা নেই। এই যে একটা দোনটা আলিয়ে গেছে, মনে হচ্ছে বড় মাছে পাক দিয়েছে, দেখো মাছ আছে, এই দোনটা পাক হচ্ছে, লক্ষ্য করো। দেখেছি, ভালো লাগছে। হ্যাঁ বড় মাছ আছে, সেটা কাঁটা মিলে পাক দিতে পারে না কোনো। দেখা যাক, অনুমান করা যাচ্ছে যে বড় মাছ আছে। কারণ দোনটা পুরো দেখো পাক হয়ে যায়, মাছ আছে মাছ আছে। ভালো লাগছে। ওই দেখ সাথে কে পাক দিয়েছে নাকি না ডালে মাছ আছে, কেমন খাইদা মাছ আছে না, দুলুরি বলা লাগবে না। ও বাবা, ওই দেখ দুলুরি বলা লাগবে না, সেই সাইজ তো বাবা। হ্যাঁ দারুণ সাইজের মাছ। আমার গায়ে দাও। আমি বলছি না দোন ভাল লাগছে। কষ্ট করে চারা মেরে দোন পেতে সফলতা হয়েছে, তার মধ্যে বর্ষায় ভিজে মাছ পেয়েছি, আরো ভালো। দেখো আর মাছ হয় কিনা। মাছ তো হওয়ার কথা, কারণ এই মুখের দিকেই তো মাছটা বেশি হবে। দেখা যাক আর কি কি মাছ আমরা পাচ্ছি। ইতিমধ্যে আমরা ধরো 4-4টে প্রজাতির মাছ আমরা সংগ্রহ করতে পেরেছি। কানমাগুর, সুন্দরবনের বিখ্যাত কানমাগুর, দাজনে, কাঁটাবেলে আর জাওয়া, গাগরাও আছে 1 পিস। এখনো অব্দি পাইনি। আমাদের দোনটা তোলা হয়ে গেছে, আমরা এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। আকাশ খুব মেঘলা, সেই জন্য খুব তাড়াতাড়ি আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। তা বাড়ির ঘাটে গিয়ে মাছগুলো আপনাদেরকে দেখাবো, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমরা বসির দোনে যে মাছগুলো সংগ্রহ করেছি, মাছগুলো একটু সুন্দর করে সমরেশকে দেখাতে বলবো। প্রচুর মাছ, তাহলে সুন্দরবনের ভিডিও নিয়ে আগামী দিনে দেখা হচ্ছে ঠিক বিকাল 3টায়। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।